মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। জম্মু কাশ্মীরের তাওয়াই নদীর ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ, আর তার মধ্যেই ভাঙা ব্রিজের মাঝে আটকে পড়ে দুটো গাড়ি। গাড়ির মধ্যে রয়েছেন প্যাসেঞ্জার, আর তা দেখে রীতিমতন চিৎকার প্রত্যক্ষদর্শীদের। গাড়ির মধ্যে থাকা মানুষরাও বলছেন, বাঁচাও বাঁচাও, আগে জীবন বাঁচান। এমন ভয়াবহ ভিডিও সামনে এসেছে সম্প্রতি। এক ঝলকে আপনাদের দেখাবো সেই ভিডিও। ओ गया, ये गया, ओ शिट, ओ बाहर निकलो, ओ गाड़ी वाला भैया बाहर निकाले इसको, ओ बाहर निकाले निकाले भैया, कुछ करो इनको, निकालो, ओ बाहर आ जाओ भैया, ओ बाहर निकलो, ओ निकल जाओ, ओ गाड़ी छोड़ो भैया, बाहर निकलो यार, ओ बाहर निकल यार, ओ बाहर निकल, बाहर निकलो, बाहर गाड़ी छोड़ो, बाहर निकलो, और पीछे आ जाओ, पीछे। মেঘভাঙা বৃষ্টিতে জম্মু কাশ্মীরের ডোডাতে প্রকৃতি যেন তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে, আর সেই তাণ্ডবের ভিডিও সামনে আসছে। চোখের নিমেষে সলিল সমাধি হতে দেখা যায় একের পর এক হোটেল, বাড়ি, মন্দিরকে। কাঠুয়া কিশতওয়ারের পর এবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে ভূস্বর্গের এই জেলা। বন্যার অ্যালার্ট জারি করা হয়েছে জম্মুতে। দুর্যোগের কবলে পড়ে একাধিক মানুষের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে জম্মু কাশ্মীরের ডোডা জেলায় শুরু হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। কিশতওয়ার এবং কাঠুয়ার পর এবার ডোডাতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বান শুরু হয়, আর সেই প্রবল জলের জেরে রীতিমতন ভেসে যায় 10টি বাড়ি। ভেঙে পড়তে দেখা যায় একাধিক মন্দির থেকে শুরু করে হোটেল। চোখের নিমেষে ধূলিসাৎ হয়ে যায় জলে ভেসে যাওয়া বাড়িগুলি। প্রকৃতির সেই রুদ্র রূপের মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠছেন সকলেই। बाहर आ जाओ भैया, ओ बाहर निकलो, ओ निकल जाओ, ओ गाड़ी छोड़ो भैया, बाहर निकलो यार, ओ बाहर निकल यार। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে জম্মু কাশ্মীরে তাওয়াই নদীর ওপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ, আর তারই মধ্যে চলতে চলতে ভাঙা ব্রিজের মাঝে আটকে পড়ে দুটো গাড়ি, আর ভেতরে রয়েছেন প্যাসেঞ্জার। তা দেখে চিৎকার শুরু করেন প্রত্যক্ষদর্শীরা। গাড়ির মধ্যে থাকা মানুষদের বলছেন যে আপনারা গাড়ি ছেড়ে বেরিয়ে আসুন, গাড়ির চেয়ে জীবন অনেক বেশি দামি, আপনারা বেরিয়ে আসুন। তারপরেই দেখা যায় যে গাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছেন তারা, আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই তা ভাইরাল হয়েছে। দেখুন সেই ভিডিও। भाई इधर रोक दो गाड़ियाँ, इधर रोक दो, इधर रोक दो, रोक दो इधर, ये गाड़ियाँ रोक दो, इनको चलने दो। ओ गया, ये गया, ओ शिट, ओ बाहर निकलो, ओ गाड़ी वाला भैया बाहर निकाले इसको, ओ बाहर निकाले निकाले भैया, कुछ करो इनको, निकालो, ओ बाहर आ जाओ भैया, ओ बाहर निकलो, ओ निकल जाओ, ओ गाड़ी छोड़ो भैया, बाहर निकलो यार, ओ बाहर निकल यार, ओ बाहर निकल, बाहर निकलो, बाहर गाड़ी छोड़ो, बाहर निकलो, ओ पीछे आ जाओ, पीछे आ जाओ, गाड़ी छोड़ो, पीछे आओ, ओ पीछे आ जाओ, पीछे आओ, पीछे पीछे आ जाओ, पीछे। गाड़ी में कोई नहीं है, गाड़ी से निकाल लिया। गाड़ी निकाल लिए, बंदे मारे, बंदे निकाल लिए। ये हमारे सामने, मेरे सामने अभी ये पुल नीचे आया है, ये गाड़ी फंस गई यहाँ पे, बंदे बाहर निकालिए,
बैरियर बंद नहीं करना। आ जाओ पीछे आ जाओ, ले आओ ले आओ ले आओ ले आओ ले आओ बस। सर ये गाड़ी आपकी है भैया, गाड़ी आपकी है। ये दो चाबी मुझे कहाँ रखी है? ओहो नहीं, ওই গাড়িগুলির পিছনে সার দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিও নদীর জলে ভেসে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। তাদের এদিকে আসতে দেখে পুলিশ তাদেরকে আসতে বারণ করে। এই পরিস্থিতি দেখে গাড়ির চালকরা গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। টানা ভারী বৃষ্টিতে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির অবনতি হয়েছে। বুধবার কাটরায় সেখানে বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথে ভূমিধসে এখনো পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 23 জন। ত্রিকুটা পাহাড়ের মন্দিরে যাওয়ার রাস্তায় একটি বড় অংশে রীতিমতন ধস নামে আর তা ধ্বংসস্তূপে পরিণত হয়। উদ্ধার অভিযান এখনো চলছে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকে থাকতে পারেন, তাই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অবিরাম বৃষ্টিতে জম্মু ও কাশ্মীরে বন্যা এবং ভূমিধসের সৃষ্টি হয়েছে। জম্মুতে সেতু ভেঙে পড়েছে, বিদ্যুতের লাইন এবং মোবাইলের টাওয়ারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তাওয়াই নদীর জলস্ফীতির বিষয়টা কিন্তু উল্লেখ করে পাকিস্তানকে সতর্ক করা হয়েছে বন্যার বিষয়েও। যদিও সরকারিভাবে এখনো নয়াদিল্লি বা ইসলামাবাদ কেউই এই বন্যার বিষয়ে ভারতের সতর্ক করে দেওয়ার বিষয়টাকে স্বীকার করেনি। গত কয়েকদিন ধরেই তাওয়াই নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। সূত্রের খবর, ভারতের কাছ থেকে তথ্য পাওয়ার পর পাকিস্তান বন্যার সতর্কবার্তা জারি করেছে এবং জনগণকে সতর্ক থাকতে বলেছে। এছাড়াও নিচু এলাকার মানুষকে অন্য জায়গায় নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হচ্ছে। রবিবার ইসলামাবাদে বন্যা পরিস্থিতির বিষয়টা কিন্তু ভারতের তরফ থেকে পাকিস্তানকে জানানো হয়েছে। অন্যদিকে বৈষ্ণোদেবী তীর্থযাত্রার পথে সেখানে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে বৃষ্টির পর ভূমিধসের ঘটনা ঘটে। এই ঘটনায় অনেক ভক্ত আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য কাটরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরপরই সাইনবোর্ড এবং নিরাপত্তা বাহিনী ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করে। ট্র্যাকে উপস্থিত ভক্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় প্রশাসন এবং পুলিশের পাশাপাশি এনডিআরএফের দলও ঘটনাস্থলে পৌঁছায়। ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে বৈষ্ণোদেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এছাড়াও অর্ধকুয়ারি থেকে ভবন যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। নিচের ট্র্যাক থেকে ভক্তদের চলাচলও সীমিত করা হয়েছে। যাত্রায় থাকা ভক্তদের নিরাপদ স্থানে থাকার ব্যবস্থা করা হচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।